সরকারি বিধিতে আছে নিজস্ব ধর্মের উৎসবে ঐচ্ছিক ছুটি নেওয়ার কথা। সে অনুযায়ী প্রতি 2 ঈদে পালাক্রমে ছুটি নেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঈদের আগের শেষ কর্মদিবসে তাই শতভাগ উপস্থিতি নেই। তবে এতে কাজে ব্যাঘাত ঘটছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই দৃশ্যের দেখা মেলে প্রতি ঈদের আগে ও পরে। ছুটির আমেজে সচিবালয়, লোকজনের আনাগোনা তেমন নেই, গাড়ির চাপও কম। দপ্তরগুলোর চিত্রও তাই, কোনো শাখায় উপস্থিতি শতভাগ, কোথাও আংশিক। স্যার আমাদের সাথে শেয়ার করছে, বলছে যে কে কি ছুটি নেবেন সেই হিসাবে আমরা কালকে ছুটি নেব, আর আজকে আমরা অফিস করতেছি। আর আমাদের এমনি একটু পেন্ডিং কাজ বেশি আছে। না লাগলে তো সেভাবে যাও না, ঢাকার ভিতরে থাকলে 5 দিন তো অবশ্যই যথেষ্ট মনে করি আর কি। এই 2 কার্যদিবস ছুটি নিয়ে অনেকে বাড়ি যাচ্ছে, তো দাপ্তরিক কার্যক্রম সামলানোর জন্য কিছু মানুষ থাকে দপ্তরে, আবার কিছু মানুষ আবার ছুটিতে যায়, তারা আসলে হয়তো আবার ছুটি নেওয়া যাবে। এমনিতেই ছুটির আগে পরে 1-2 দিন কাজে মন বসে কম, তবুও কাজ থামিয়ে রাখার উপায় নেই। সেকশনের কাজ চলতে হবে, তো এখন আমরা যারা আছি তো আমাদের এগুলো অনেক যে কাজগুলো পেন্ডিং আছে এগুলো তো আমাদের চালিয়ে দিতে হয়। সরকারি কাজের বিঘ্ন না ঘটিয়ে কর্তৃপক্ষ যাদেরকে ছুটি দিতে পারে তো দেয়, তারা একটু দেখা যায় যে এরকম সময় একদিন ছুটি নিলে টানা ছুটি পায়, এরকম যেতে পারে আর কি। ঈদযাত্রার সুবিধার্থে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবার 9 এপ্রিল বাড়তি ছুটি দেওয়ার সুপারিশ করলেও মন্ত্রিসভায় তা অনুমোদন পায়নি। তবে ঈদ ও বাংলা নববর্ষ মিলে 14 এপ্রিল পর্যন্ত টানা সরকারি ছুটি। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।